মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নাটকীয় মোড় নিয়ে ইরানের বিরুদ্ধে পূর্বনির্ধারিত সব সামরিক হামলা ও বোমাবর্ষণ আকস্মিকভাবে বাতিল ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে তেহরানের সাথে একটি বৃহত্তর ও ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত হতে পারে বলেও দাবি করেছেন তিনি। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা বাতিল এবং সম্ভাব্য শান্তি চুক্তিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ঘোষণায় বিস্মিত ও হতভম্ব হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়াস জানিয়েছে, ট্রাম্প প্রকাশ্যে এই ঘোষণা দেওয়ার আগে মধ্যপ্রাচ্যে তার ঘনিষ্ঠ মিত্রনেতা নেতানিয়াহুকে কোনো আগাম তথ্য দেওয়া হয়নি। বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলা বাতিলের ঘোষণা দেন। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনার গতিধারা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেহরানের শীর্ষ নেতৃত্ব একটি খসড়া চুক্তির রূপরেখা অনুমোদন করেছে। এরপরে ট্রাম্প সেদিন সন্ধ্যাতেই ইরানের উপর পরিকল্পিত সব ধরনের বোমাবর্ষণ ও মিসাইল স্ট্রাইক বাতিল করার নির্দেশ দেন। এছাড়া ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনার অংশ হিসেবে বিশ্বব্যাপী তেল সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বাণিজ্যিকভাবে পুনরায় খুলে দেওয়া হবে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে একটি 60 দিনের বিশেষ আলোচনা প্রক্রিয়া শুরু হবে। ট্রাম্পের দাবি, ইরান কখনোই তাদের বহুল প্রতীক্ষিত পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তেও রাজি হবে। ট্রাম্পের মতে, এই চুক্তির ঘোষণাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান এবং মিশর সহ একাধিক পক্ষ দ্বারা অনুমোদিত হয়েছে। তবে চুক্তিটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের উপর অবরোধ বহাল থাকবে। এই চাঞ্চল্যকর তথ্য জনসমক্ষে প্রকাশের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে তেল আবিবকে কিছুই জানানো হয়নি। নেতানিয়াহুর কাছে এই চুক্তির কোনো আগাম নোটিশ ছিল না। ট্রাম্পের এই একতরফা শান্তিবাদী পদক্ষেপে তিনি চরম বিস্ময় প্রকাশ করেছেন, কারণ ইসরায়েল যেখানে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে মরিয়া, সেখানে ট্রাম্পের এই চুক্তি তাদের কৌশলগত লক্ষ্যকে বড় ধাক্কা দিয়েছে। অবশ্য সম্ভাব্য চুক্তি নিয়ে ট্রাম্পের এসব দাবিকে কিছুটা বাড়িয়ে বলা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি বলে জানিয়েছে তেহরানের ফার্স্ট নিউজ এজেন্সি। তারা বলছে, দুই পক্ষের মধ্যে আলোচনা মূলত হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং মার্কিন অবরোধ প্রত্যাহারের জন্য একটি প্রাথমিক সমঝোতা স্মারক। এমনকি ইরানের পারমাণবিক কর্মসূচি এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে নেওয়ার জন্য ভবিষ্যতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও আলাদা আলোচনার প্রয়োজন হবে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুদ্ধের শুরু থেকেই বাড়তি বক্তব্য দিচ্ছেন ট্রাম্প। কখনো যুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছে বলছেন, আবার কখনো বলছেন শান্তি আলোচনা এগিয়ে নিতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বাদ দিতে রাজি। তবে ট্রাম্পের এসব বক্তব্য বরাবরই প্রত্যাখ্যান করেছে ইরান। এর মাধ্যমে প্রমাণ হয়, ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে জাহির করতে মিথ্যা বলছেন, কিন্তু বাস্তবে এসবের কিছুই হচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।